Please subscribe and bell icon press. নমস্কার বন্ধুরা, সমাজ কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চিকেনের একটি অসাধারণ রেসিপি। এই চিকেনের রেসিপিটি আপনারা যদি বাড়িতে গেস্ট আসলে রান্না করে খাওয়ান, তারা কিন্তু আপনার প্রশংসা না করে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে এসে আগে পৌঁছায়। তো বন্ধুরা, এই চিকেনের রেসিপি তৈরি করতে পরিমাণ মতন নুন দিয়ে আমি আলুটাকে লালচে করে ভেজে নেব।
আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাই 2.5 চামচ মতন দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে কিন্তু মাংসটার গন্ধ অন্যরকম হয়ে যাবে। এই মাংসটা খেতে কিন্তু এই মশলাটার জন্যই সুন্দর হবে, তার জন্যই কিন্তু এই মশলাটাকে দিয়ে দিলাম। তো আমি এই মশলাটাকে দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা দেখুন কষাতে কষাতে জল ছেড়ে দিয়েছে। জলটাকে একটু শুকিয়ে নেব। দেখুন জলটা একটু টেনে গেছে, তো একটু নাড়িয়ে নেব যাতে মাংসের নিচটা না ধরে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। দিয়ে আলুটাকে এবং মাংসটাকে একসাথে মিশিয়ে নেব। মাংসটা কষতে কষতে জল প্রায় টেনে নিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। উষ্ণ গরম জল দিলে মাংসটা কিন্তু তাড়াতাড়ি এবং ভালো সেদ্ধ হয়ে যায়। তো আমি জলটা দিয়ে মিনিট 10 মতন ঢেকে রেখে দেব। দেখুন মাংসের কি সুন্দর কালার হয়েছে। তো 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখব কি সুন্দর কালার হয়েছে। মাংসটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এই মাংসে কিন্তু আমি আর কোনো গরম মশলা অ্যাড করব না, কারণ মাংসের মধ্যে আমি রোস্টেড মশলা দিয়ে দিয়েছি। তার জন্য কিন্তু কোনো গরম মশলা আমি অ্যাড করব না শেষে। বন্ধুরা আমার মাংস কিন্তু একদমই রেডি। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাড়িতে গেস্ট আসলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, তারা আপনার প্রশংসা কিন্তু করবে। তো এই রেসিপিটি লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন। মাংসের উপর থেকে আমি স্লাইস পেঁয়াজ সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু একদমই জানাতে ভুলবেন না। আজকের মতন বিদায় জানাচ্ছি। নমস্কার।